হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে রিভিউ করব কাতু কুতু বুড়ো ছবিটা নিয়ে। তো ছবিটা কেমন লাগলো? উজান গাঙ্গুলি আমাদের নিউ সুপারস্টারের জন্ম হলো, এই কথাটা বলতে পারি। টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির একটা নতুন রাইজিং সুপারস্টার বলা যেতে পারে, রাইজিং স্টার বলা যেতে পারে। এই উজান গাঙ্গুলির মধ্যে সেই পোটেন্সিয়ালটা কিন্তু রয়েছে। শুধুমাত্র অভিনেতা নয়, পরিচালক উজান গাঙ্গুলিকে আমরা দেখতে পেতাম। কৌশিক গাঙ্গুলির পুত্র উজান গাঙ্গুলি, রক্তে সিনেমা রয়েছে, এটা বলতেই পারি। কিন্তু ছবিটা কিরকম বানিয়েছে ছেলেটা, তোমরা ভাবতে পারবে না। সুপার হিরো মুভি বলবো কি, না ছাড়ো। সুপার হিরো টাইপের, হ্যাঁ, এটা তো সবার মুখে মুখে আলোচনায় এসেই গেছে। দেখতে দেখতে মনেও হচ্ছিল কোথাও গিয়ে একটা সুপার হিরোইজম ব্যাপারটা বা হিরোয়েটিক ব্যাপারটা এখানে ভরপুর রয়েছে। বাট গল্পটা যদি ছোট্ট করে একটু তোমাদেরকে বলি, তাহলে তোমরা বুঝতে পারবে যেটা প্রায় প্রত্যেকটা মানুষের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে আমরাও ছোটবেলায় কিন্তু ফেস করেছি। আমি তো নিজে ফেস করেছি ভাই, সেই ডিটেলে আমি যাচ্ছি না। বাট ছবিটার কথা যদি আসি, মলিস্ট করা হচ্ছে একটা বাচ্চা ছেলেকে। সেই বাচ্চাটা আর কেউ নয়, উজান গাঙ্গুলি, যার নাম কেদার। এবারে ঘটনা হচ্ছে, এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার, রিভেঞ্জ ড্রামা কিন্তু বিল্ড আপ করা হয় গোটা গল্প জুড়ে। এটাই হচ্ছে গল্পের একটা, এটা নিয়েই গল্পটা আর কি। ঠিক আছে, এবারে হচ্ছে জিনিসটা যেটা দাঁড়িয়েছে এখানে, যে বিভিন্ন রকমের মানসিক ভারসাম্যহীন লোকেদের এখানে দেখানো হয় এই ছবিটার মধ্যে। ছবিটার যদি আমি কাস্টিংটা দেখি, উজান গঙ্গোপাধ্যায়ের বা উজান গাঙ্গুলির যিনি নায়িকা এখানে এই ছবিতে, তিনি রাপুর্ণা ভট্টাচার্য। রাপুর্ণা ভট্টাচার্যের এটা ডেবিউ কাজ না, নায়িকা হিসেবে বা অভিনেত্রী হিসেবে এটা ডেবিউ ফিল্ম তার। কিন্তু প্লেব্যাক সিঙ্গার, অ্যাজ আ প্লেব্যাক সিঙ্গার হিসেবে রাপুর্ণা ভট্টাচার্যকে আমরা 2024 সালে রিলিজ হওয়া সৃজিত মুখার্জির পরিচালনায় দেবের টেক্কা সিনেমায় প্লেব্যাক সিঙ্গার হিসাবে দেখতে পাই রাপুর্ণা ভট্টাচার্যকে। কোন গানটায় বলো তো, তোমাদের কি মনে আছে? তোমায় ছেড়ে যেতে পারলাম কই, এই যে গানটা ছিল, এটার ফিমেল ভার্সন কিন্তু রাপুর্ণা ভট্টাচার্য নিজে গেয়েছিলেন। সুতরাং সেই রাপুর্ণা ভট্টাচার্যকে নায়িকা হিসাবে এটা দেখতে পেলাম এই ছবিতে, কাতুকুতু বুড়োতে। এটা খুবই ভালো লাগলো দেখে, খুব সুন্দর দেখতে রাপুর্ণার দিকে। বাট হ্যাঁ, আমি একটাই কথা বলবো, ভয়েস থ্রোয়িংয়ে, ডায়লগ ডেলিভারিতে আরেকটু কাজ করতে হবে। বা তার এমনি ফ্লুয়েন্স ভালো, সব কিছু ঠিকঠাক আছে। টাইমিং খুব যে আহ, ভুলভাল কিছু টাইমিং করছে সেটা না, বাট সেটার সাথে যে মিউজিকগুলো যাচ্ছে কিছু কিছু অংশ যেন জড়িয়ে যাচ্ছে আর কি। একটা ডায়লগ শেষ হওয়ার পরে তো পরের যে বিজিএমটা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, ব্যাকগ্রাউন্ড স্কোরটা, সেটা স্টার্ট হওয়া উচিত। বাট সেটা কোনো অংশে একসাথে হয়ে যাচ্ছে। সুতরাং কি হচ্ছে তাহলে, তার যে ডায়লগটা, তার যে সংলাপটা, সেটা কানে বাজছে, ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছি না, এরকম কোনো কিছু 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 অংশে হয়েছে। এই ছবিটা একটা বড় স্টার কাস্ট রয়েছে ছবিতে। আমরা দেখতে পাই, যেটা মোস্ট পাওয়ারফুল লেগেছে আমার, অনুজয়ের ক্যারেক্টারটা। ফ্রেঞ্চ কাট গোফদারি রয়েছে, সেই লেভেলের একটা পুলিশ অফিসার। তার একটা অন্যরকম অরা রয়েছে সেখানে আমরা দেখতে পাই। তার ডায়লগগুলো বেশ ভালো ছিল। এছাড়া বলতে পারি আমরা লামা হালদারের ক্যারেক্টারটার কথা, খুব ভালো। এছাড়া উজান গাঙ্গুলির নিজের মা এখানে সাইকিয়াট্রিস্ট হয়েছেন উজান গাঙ্গুলিরই, চূর্ণী গাঙ্গুলি, অসাম অভিনয় করেছে। যেইটুখানি যেটুখানি পোর্শন ছিল, স্মার্ট, খুব পাওয়ারফুল অভিনেত্রী এমনিতেই চূর্ণী গাঙ্গুলি আমরা জানি, এবং খুব ভালো এখানে করেছেন। এবারে ঘটনাটা হচ্ছে যে, গোটা ছবিতে, হ্যাঁ, রাহুল অনুরাধা বন্দ্যোপাধ্যায়, এটাই হয়তো তার শেষ শুটিং ছিল, শেষ সিনেমা ছিল, এবং সবার শেষে রিলিজ করা হলো। অনবদ্য যেটুকানি পোর্শন আছে তোমরা দেখে নিও, একজন, তোমরা দেখে বুঝতে পারবে। এখানেও অভিনয় করে ফাটিয়ে দিয়েছেন। ঠিক আছে, একজন অন্যরকম মানুষ, মস্তিষ্ক বিঘ্নিত একজন। যাই হোক,
এবার ঘটনা হচ্ছে, তোমরা আশা করছি গল্পটা সম্পর্কে আইডিয়া পেয়ে গেছো। এবং উজান গাঙ্গুলি কেদারের সাথে যে যে ঘটনাগুলো ঘটে, হ্যাঁ তার আগে বলে দিই, উজান গাঙ্গুলির ক্যারেক্টারটার, যে কেদার যে ক্যারেক্টারটা ভালো নাম, এবার তার ডাক নাম হচ্ছে বুড়ো, আর রাপুর্ণা ভট্টাচার্যের ডাক নাম হচ্ছে বুড়ি। বুড়ো বুড়ির প্রেম জমে এই গল্পে, রোম্যান্টিসিজম দেখানো হয়, খুব ভালো লাগে। কিছু কিছু জিনিস, গানগুলো ওয়ার্ক করেছে। দেবকে ট্রিবিউট দিয়েছে নাকি ওটা, যাই হোক। ফার্স্টে বলে দিই যে এখানে কারোর কিন্তু ক্যামিও নেই। এই কাতুকুতো বুড়ো সিনেমাতে দেবদার ক্যামিও দেখার জন্য অধীর আগ্রহে চাতক পাখির মতো আমি ওয়েট করে বসেছিলাম। হতাশ করেছে আমাকে, দেবদার নেই এই ছবিতে। অঙ্কুশদার ক্যামিও দেখার জন্য অধীর আগ্রহে বসেছিলাম, যেমন বসেছিলাম আর্জেন্টিনার ম্যাচে স্পেনের সাথে, যে মেসি কখন গোলটা করবে ফাইনাল ম্যাচে। যদিও আমি আর্জেন্টিনার ফ্যান নই, এটা ইয়ার কি বললাম, যাই হোক। তো যেটা বলছিলাম যে অঙ্কুশদারও কিন্তু ক্যামিও নেই, দেব অঙ্কুশ কারোর ক্যামিও নেই। ফুল হতাশ হয়েছি এদিক থেকে বলতে গেলে। বাট হ্যাঁ, ওভারঅল গল্পটা, হ্যাঁ এবারে আসছে সুপার হিরো, সেটাই তো মিস করে গেছি ভাই। সুপার হিরো বলতে এখানে দেখো, তোমাদেরকে ছবিটা দেখতে হবে, তার যে অ্যাকশন সিকোয়েন্সগুলো ছিল, তার যে সেই স্টাইলিশ ভাবে ঘাড় বেঁকানোর যে, ভাই সেই ছোটবেলায় মনে আছে আমরা স্পাইডারম্যান, ব্যাটম্যান, হ্যাঁ বিভিন্ন জিনিস কিনে আনতাম না মেলা টেলা থেকে, বিভিন্ন স্টেশনারি দোকান থেকে, নিজেদের মতো করে একটা রূপকথা, একটা ওয়ার্ল্ড তৈরি করতাম, একটা পৃথিবী, নিজেদের একটা তৈরি করতাম, দুজনের সাথে ফাইটিং হচ্ছে, লড়াই হচ্ছে, এবং বিভিন্ন রকম ভাবে আমরা কিন্তু নিজেদের ওয়ার্ল্ডটাকে তৈরি করতাম। ভাবনা চিন্তার একটা জগৎটাই অন্যরকম ছিল। এখানে তোমরা সেই জিনিসপত্রগুলো দেখতে পাবে, এবং তোমরা দেখতে পাবে যে দুজন মিলে উজান গাঙ্গুলির সাথে কি ঘটেছিল ছোটবেলায়, এবং আমাদের রাপুর্ণার সাথে, বুড়ো এবং বুড়ির লাইফে কিন্তু অনেক ঘটনা আছে, পাস্ট আছে, সেইগুলোর সাথে বর্তমান লাইফে কিভাবে তারা ডিল করছে, কিভাবে তারা এগিয়ে যাচ্ছে, কিভাবে তারা প্রতিশোধ নিচ্ছে, বিভিন্ন জিনিসপত্রগুলো দেখার জন্য তোমাদেরকে অবশ্যই এই সিনেমাটা দেখতে যেতে হবে, কাতুকুতু বুড়ো। এই ছবিতে একটা কোর্টরুম ড্রামা রয়েছে, খুব ভালো হয় সেই জায়গাটা, তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। সোহিনীদির একটা খুব সুন্দর একটা জায়গা রয়েছে, তোমরা দেখো সেই জায়গাটা। এবং একটাই কথা বলবো, দেখো এইসব ছবিতে না খুঁত খুঁজলে অনেক খুঁত পাওয়া যাবে। একটা ছেলের নতুন কাজ, নতুন পরিচালনা, নতুন রাইটার হিসেবে তার আত্মপ্রকাশ, এবং উজান গাঙ্গুলির কাজ তোমরা আগে দেখেছো, রসগোল্লা দেখে নিয়েছো, কুরুক্ষেত্র দেখেছো রিসেন্ট তার প্রজেক্ট, দুর্দান্ত। উজান গাঙ্গুলি দুর্দান্ত, এখানে কোনো কথা হবে না। তার মধ্যে সেই পরবর্তী সুপারস্টার, সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি, তার বডির মধ্যে, তার চেহারার মধ্যে সেই ফ্লেক্সিবিলিটি রয়েছে, একটা বাঙালিয়ানা রয়েছে উজানের মধ্যে, এই সমস্ত কিছু মিলিয়ে না। এবং গল্পটা তো ফাস্ট, একটু স্লো নয়। কাতুকুতু বুড়ো সিনেমাটা তোমাদের একটু বোরিং ফিল করাবে না, ফার্স্ট টু লাস্ট। ক্লাইম্যাক্সও অসাধারণ হয়েছে, একটা ইমোশনাল সিন দিয়ে ক্লাইম্যাক্সটা এন্ডিং হয়, শেষ হয়, চোখে জল এসে যাবে তোমাদের লাস্ট ফিনিশিংয়ে, তোমরা দেখে নিও, কথাটা মিলিয়ে নিও। তো ওভারঅল ছবিটা খুব ভালো হয়েছে, সাইকোলজিক্যাল থ্রিলার অ্যান্ড রিভেঞ্জ আর ড্রামা এটা বলতে পারি। এবং বিভিন্ন রকম মলিস্ট, র্যাগিং বা এই সমস্ত কিছু তোমাদের প্রায় বিভিন্ন কারোর সাথে ঘটেছে ছোটবেলায়, চাইল্ডহুড যখন তোমরা ছিলে, সেই বয়সটাতে, বেসিক্যালি কৈশোর বা শৈশব বয়সটাতে অনেকের সাথে এটা ঘটে থাকে, কিন্তু সেটা এতটা ডার্ক একটা জায়গা ধারণ করে, সেটা নিয়েই এই গল্পটা আমাদের সামাজিক একটা বার্তা দেয়, মেসেজ দেয়। এবং আরেকটা কথা বলবো যে এই ছবিতে কিছু কিসিং সিনস, কিছু ভালোবাসার আদরের মুভমেন্ট রয়েছে, যেগুলো তোমাদের খুব ভালো লাগবে। এবং 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 অ্যাকশনের কথা তো বলছিলাম, ব্রুটালিটি সেই লেভেলের হয়েছে, রক্তারক্তির সিন বলো, কাঁচ মুখে ঢুকে যাওয়া বলো, হ্যাঁ গলায় ফাঁস আটকে ফাঁসির মানে ঝুলিয়ে দেওয়ার একটা সিন রয়েছে, কিছু কিছু সিন রয়েছে খুব র ভাবে করা হয়েছে, খুব বোল্ডলি দেখানো হয়েছে সেই সমস্ত অ্যাকশন সিকোয়েন্সগুলো, হুইচ ইজ টু গুড। ঠিক আছে, তো বন্ধুরা এটাই ছিল আমার রিভিউ। দুর্দান্ত একটা গল্প এসছে, নতুন ছোঁয়া, নতুন পরিচালকের একটা আধুনিকতার ছোঁয়া, বাংলা ইন্ডাস্ট্রি একটা নতুন বাঁক নিল, বাংলা ইন্ডাস্ট্রি একটা নতুন ধারা ওপেনিং হলো বলতে পারি উজান গাঙ্গুলির হাত ধরে। ঠিক আছে, একদম আধুনিকতার ছোঁয়া রয়েছে, নতুন ছবি, ফ্রেশ ছবি, ইয়াং অডিয়েন্সদের জন্য, জেনজিদের জন্য বানানো একটা ফিল্ম,
যেটা ওয়ার্ক করবে বক্স অফিসে, এটা আমি মনে করি। এসভিএফ এর ফিল্ম, উজান গাঙ্গুলিকে প্রথমবার এসভিএফ এইভাবে মানে গ্র্যান্ডারে তারা লঞ্চ করলো, খুব ভালো লাগছে দেখে। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে কাতুকুতুবুড়ো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।